ওয়েলকাম স্টুডেন্টস। আমি মানস স্যার তোমাদের কম্পিউটার সায়েন্সের কিছু এমসিকিউ অ্যান্ড এসএ কিউ নিয়ে এইবারের এক্সাম অর্থাৎ 2024-এর এইচএস যারা দিচ্ছ তাদের জন্য কিছু সাজেশান দিয়েছি। যদিও এটা সাজেশান, এটা কখনোই ফাইনাল এক্সামের কোশ্চিন হতে পারে না। তোমরা ভালো করে তোমাদের বই পড়বে, তোমাদের মতো করে কোশ্চিন পড়বে, উত্তর পড়বে এবং তোমরা পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশান নেবে। এটা জাস্ট তোমাদের একটা গাইডলাইন বা তোমাদেরকে কিছু সাজেশান দিলাম। তোমরা ধরো 100টা কোশ্চিন পড়লে, তার মধ্যে আমি যেগুলো দিয়েছি এগুলো হয়তো কয়েকটা পড়ে গেলে। তো এই সাজেশানটা কখনো ফাইনাল কোশ্চেন নয়, এটা আমি বারবার বলছি। তোমরা এটা ধরে নিয়েই এটা পড়বে। তো আমি দেখো প্রথমে কিছু এমসিকিউর সাজেশান দিচ্ছি। সেই এমসিকিউ সাজেশানগুলো প্রথম থেকে বলছি। দেখো এই সাজেশানগুলোর যে অ্যানসার আছে, অ্যানসার আমি শেষে বলবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে দেখো, হ্যাঁ, হলে অ্যানসারগুলো নিশ্চয়ই পেয়ে যাবে এবং সবগুলো কোশ্চিন পাবে। প্রথম কোশ্চেনটা আছে, দেখো জেকে ফ্লিপফ্লপের দুটো ইনপুট যদি 1 হয় তাহলে কিউ টি প্লাস 1 কত হবে। তারপরে কোশ্চেন দেখো যে ডিসিএল স্টেটমেন্ট, এখানে 4টে অপশান দেওয়া থাকবে। এটা এমসিকিউগুলো আমি দিইনি, কিন্তু এখানে 4টে অপশান করে দেওয়া থাকবে। এখানে লেখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ডিসিএল স্টেটমেন্ট, 4টে অপশান দেওয়া থাকলো। এবার যেটা ডিসিএল স্টেটমেন্ট, ডিসিএল স্টেটমেন্ট নিশ্চয়ই জানো তোমরা কতগুলো, দুটো ডিসিএল স্টেটমেন্ট, সেই দুটোর মধ্যে খুঁজে বেড়াবে দুটো আছে কি না। আচ্ছা, এরপরে দেখো হুইচ অফ দ্য ফলোয়িং সিম্বল ইজ ইউজড ফর কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশন, কার্টেসিয়ান প্রোডাক্ট অপারেশনের জন্য কোন সিম্বল ব্যবহার করা হয়। তারপর আছে দেখো আবার একটা কোশ্চিন যে ডিএমএল স্টেটমেন্ট। তোমাদেরকে আমি আমার যে সাজেশান দেওয়া ছিল সেই সাজেশানে আমি তোমাদেরকে বলেছি তোমরা ডিসিএল, ডিএমএল এবং ডিডিএল এর যতগুলো কমান্ড আছে সেই কমান্ডের নামগুলো পড়বে। তাই এখানেও দেখো সেই কোশ্চেনটা আছে, ডিএমএল স্টেটমেন্ট, যে কোনো একটা ডিএমএল স্টেটমেন্ট তুমি লিখবে, বা যদি 4টে অপশান থাকে তার মধ্যে তোমাকে খুঁজে দেখতে হবে কোনটা ডিএমএল স্টেটমেন্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলোজ ড্যাশ অ্যাপ্রোচ, কোন ধরনের অ্যাপ্রোচ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ফলো করে। এটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ ফলো করে। আরেকটা দেখো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে ইন ওওপি সাম ফাংশন নেম, সেম ফাংশন নেম বাট ডিফারেন্ট ওয়ার্কস, দিস প্রপার্টি ইজ কল্ড। ফাংশন নেমটা একই কিন্তু কাজ আলাদা, এই প্রপার্টিকে কি বলে সেটা নিশ্চয়ই তোমরা বলতে পারবে। এটাকে বলা হয় পলিমরফিজম। তারপরে 7-এর দাগের পরের কোশ্চেনে আসছি, পপুলার ল্যান্ড প্রোটোকল। 8-এর দাগের পরে কোশ্চেন দেখো রিলেশনাল অ্যালজেব্রাতে কলামের ডেটাকে ডিসপ্লে করার জন্য কোন অপারেশন ব্যবহার করা হয়। এইখানে দেখো রিলেশনাল অ্যালজেব্রাতে কলাম ডিসপ্লে করার জন্য কোন অপারেশন ব্যবহার করা হয়, এটা কিন্তু হবে প্রজেকশন। এইবার যদি কোশ্চেনটা থাকে যে এসকিউএলে কলামকে ডিসপ্লে করার জন্য সমস্ত কলামকে দেখার জন্য কোন অপারেশন ব্যবহার করা হয়, ওখানে কিন্তু অ্যান্সারটা হবে স্টার। তারপরে দেখো 9-এর কোশ্চেন, দ্য মিনিমাল সাবসেট অফ এ সুপার কি ইজ কল্ড। সাবসেট, সুপার কির মিনিমাম সাবসেট সেটাকে কি বলে, তোমরা অ্যান্সারটা পেয়ে যাবে, অ্যান্সার কিতে পেয়ে যাবে। তারপরে দেখো কোন টোপোলজিতে মাল্টি পয়েন্ট লাইন কনফিগারেশন ব্যবহৃত হয়। পরের কোশ্চেন, ক্লাস সি আইপি অ্যাড্রেসে ফার্স্ট 3টে বিট কত। তারপরে কোশ্চেন দেখো হুইচ ফাংশন ইজ ইউজড ইন সি ফাইলস ফর স্ট্রিং ইনপুট, স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য কোন ফাংশন আমরা সি ফাইলে ইউজ করি। এবারে পরের কোশ্চেন দেখো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ আউটপুট স্টেট ফর এ 3-বিট রিপিল কাউন্টার, 3-বিট রিপিল কাউন্টারের ম্যাক্সিমাম আউটপুট স্টেট কত হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 2^3। আর একটা বিসিডি কাউন্টার 4টে জিরো থেকে কত অবধি কাউন্ট করে, এটা তোমরা একটু নিজেরা ভাবো, না পারলে অ্যান্সার কি তো দেওয়াই আছে বললাম, অ্যান্সার কিতে দেখে নাও। আর সি ল্যাঙ্গুয়েজে
কোন ফাংশনটা ব্যবহার করা হয় যে ফাইল পজিশনটাকে ডিজায়ার ফাইল লোকেশানে ট্রান্সফার করার জন্য? ফাইলে কোন ফাংশনটা সেটা ব্যবহার করা হয়? ইন সি ল্যাঙ্গুয়েজ হুইচ ফাংশন ইজ ইউজ টু ট্রান্সফার ফাইল পজিশন টু ডিজায়ার লোকেশান। পরে কোশ্চেন, বাই হুইচ বাইনারি ভ্যালু এ mod 10 কাউন্টার উইল বি রিসেট। পরে কোশ্চেন, এ পয়েন্টার ভেরিয়েবল হোল্ডস ড্যাশ। তারপরে কোশ্চেন দেখো, এ কিউ ইজ সেট টু বি এমটি হোয়েন ফন্ট ইকুয়াল টু ড্যাশ অ্যান্ড রেয়ার ইকুয়াল টু ড্যাশ। একটা কিউ কখন এমটি হবে? ফন্ট আর রেয়ারের ভ্যালু কি হলে একটা কিউ এমটি হবে। পরে কোশ্চেন দেখো, হুইচ প্রোটোকল ইজ ইউজ টু ডাউনলোড ইমেল ফ্রম মেলবক্স। মেলবক্স থেকে ইমেল ডাউনলোড করতে গেলে কোন প্রোটোকল ইউজ করি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডেটাবেস মডেল। চারটে নাম দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা ডেটাবেস মডেল নয় সেটা তোমরা লিখবে। আমি একটা সাজেস্টিভ একটা দিয়ে দিয়েছি, অনেক কিছু নাম দেওয়া থাকতে পারে, কোনটা ডেটাবেস মডেল নয় তার তো কোনো সাজেশন দেওয়া যায় না। হ্যাঁ, যেমন গ্রাফিক্যাল মডেল, এটা কোশ্চিনে আসে, এটা ডেটা মডেল নয়, ডেটাবেস মডেল নয়। আচ্ছা, তারপরে কোশ্চেন দেখো, ইন সি ল্যাঙ্গুয়েজ ম্যালক ফাংশন রিটার্নস। ম্যালক ফাংশন কি রিটার্ন করে? তারপরে কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। চারটে ডেটা স্ট্রাকচার দেওয়া থাকবে, তার মধ্যে কোনটা নন লিনিয়ার? তোমাদের যা সিলেবাসে আছে সবগুলো লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, সব লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবার নন লিনিয়ার হতে গেলে সেটা তোমাদের সিলেবাসে নেই, তাহলে যদি ট্রি থাকে বা এই কয়েকটা অপশান ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে তুমি বলবে সেটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। পরে কোশ্চেন দেখো, ইন হুইচ কাউন্টার দ্য আউটপুট অফ ওয়ান ফ্লিপ ফ্লপ ইজ গিভেন টু দ্য ক্লক ইনপুট অফ নেক্সট ফ্লিপ ফ্লপ। এটা সবাই জানো যে কোন ফ্লিপ ফ্লপের আউটপুট ওর পরের ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুট হিসাবে দেওয়া হয়, সেটা সেই কাউন্টারটাকে কি বলে? সেই কাউন্টারের নাম নিশ্চয়ই তোমরা জানো। তারপরে কোশ্চেন, abc@gmail.com, হেয়ার .com ইজ। .comটাকে কি বলা হয়? .comটা কি হিসাবে এখানে ইউজ হয়? আর তারপরে কোশ্চেন দেখো, টু ডিলিট স্কিমা অফ এ টেবিল হুইচ স্টেটমেন্ট ইজ ইউজড। ডেটাবেস টেবিলের স্কিমা মানে ওভারঅল স্ট্রাকচার, টেবিলের ওভারঅল স্ট্রাকচারকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কোন স্টেটমেন্টটা ইউজ করব? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ গাইডেড মিডিয়া। আচ্ছা, এখানে সেই আবার একই কোশ্চিন, এটা এমসিকিউর কোশ্চিন, ওই জন্য ফলোয়িং ভাষাটা আমি লিখে রেখেছি। এখানে দেখো, গাইডেড মিডিয়া হচ্ছে ফাইবার অপটিক কেবল, টুইস্টেড পেয়ার অ্যান্ড কোঅ্যাক্সিয়াল কেবল। ব্যাস এই তিনটা হচ্ছে গাইডেড মিডিয়া। ব্যাস এইবার এমসিকিউর মধ্যে তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটা যত খুঁজে পাবেই, খুঁজে পেলে সেটাই রাইট অ্যান্সার দেবে। তারপরে কোশ্চেন দেখো, হুইচ মোড স্পেসিফায়ার ইজ ইউজ টু রাইট অনলি বাইনারি মোড ইন সি প্রোগ্রামিং। বাইনারি মোডে লিখতে গেলে কোন মোড স্পেসিফায়ারের প্রয়োজন হয়? সেটা হচ্ছে ফাইলের একটা কোশ্চেন, সেটার অ্যান্সারটা আমি অ্যান্সার কিতে দিয়ে রেখেছি, তুমি অ্যান্সার কিতে দেখে পেয়ে যাবে। তারপরে কোশ্চেন দেখো, এ রিলেশন আর ইজ ইন 3NF ইফ। এটা অনেক অপশান হতে পারে, আমি একটা কোশ্চিন থেকে দিয়েছিলাম, সেখানে যে কোশ্চিনটা রাইট অ্যান্সার ছিল যে আর ইজ ইন 2NF, মানে একটা নর্মালাইজেশন, নর্মাল ফর্ম 3NF হতে গেলে ওকে অবশ্যই 2NF হতে হবে। কোনো রিলেশান যদি 2NF এ থাকে তাহলে ওকে অবশ্যই 1NF হতে হবে। তাহলে সেই একটা অপশান ছিল আর ইন 2NF, সেটাই হচ্ছে রাইট অ্যান্সার আমি দিয়েছি অ্যান্সার কিতে। এর অনেকগুলো অ্যান্সার হতে পারে, তোমরা নর্মালাইজেশানগুলো ভালো করে পড়বে, আমি সাজেশানেও দিয়েছি নর্মালাইজেশান পড়তে। এর রিলেশনাল স্কিমা, একটা রিলেশনাল স্কিমা দেওয়া আছে যেখানে এই ফর্মুলাটা করা আছে, সেটা কোন ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেটা তোমরা নিশ্চয়ই সলভ করেছো বা পড়েছো। হ্যাঁ, তো এর অ্যান্সারটাও পেয়ে যাবে অ্যান্সার কিতে। হুইচ অফ দ্য ফলোয়িং নেটওয়ার্ক ডিভাইস ডিটেক্টস এ ডেটা প্যাকেট টু ইটস ডেস্টিনেশন। এটা রাউটার হবে। ডেটা প্যাকেট যখন বলা আছে যে ডেটা প্যাকেট সংক্রান্ত সমস্ত কাজ হচ্ছে নেটওয়ার্কে যেটা করে, যারা যে ডিভাইসটা করে সেটা হচ্ছে রাউটার।
আচ্ছা, তারপরে 32 এর কোশ্চেনটা দেখো, লাস্ট কোশ্চেন এমসিকিউর যেটা দিয়েছে, আইএনটি স্টার A5 এটা মিন কি করে? এটা হচ্ছে অ্যারে অফ পয়েন্টার্স। তা আমি এখানে অ্যান্সার কিটা দিয়েছি, তোমরা যেটা কাজ করবে যে অ্যান্সার কিটাকে স্ক্রিনশট নেবে বা অ্যান্সার কিটাকে কাগজের মধ্যে লিখবে, আবার একবার ভিডিওটা দেখো, কোশ্চেনগুলোর সঙ্গে মেলাও, অ্যান্সার কিটা মেলাও। এবার আমি আবার বারবার বলছি, কিছু অ্যান্সার কি যেটা কোশ্চেন থেকে নিয়ে দেওয়া আছে, মানে 4টে অপশান থেকে নিয়ে দেওয়া আছে, ওর অ্যান্সার আরও অনেকগুলো হতে পারে। হ্যাঁ, যেমন কোশ্চেন নাম্বার অ্যান্সার 2তে আমি যেটা দিয়ে রেখেছি, গ্র্যান্ট অর রিভক, এটা একটা কোশ্চিনে গ্র্যান্ট পড়তে পারে, কোনো কোশ্চিনে রিভক পড়তে পারে। এটা সম্ভবত ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএল কমান্ড যেহেতু দুটো হয়, ওই জন্য আমি একটা দিয়ে রেখেছি। কোশ্চিন নাম্বার অ্যান্সার 27-এ দেখো কোঅ্যাক্সিল কেবল দিয়ে রেখেছি, ওইটা সম্ভবত ছিল গাইডেড মিডিয়া কোনটা, তাহলে তোমার এখানে টুইস্টেড পেয়ারও অ্যান্সার হবে, ফাইবার অপটিক কেবলও অ্যান্সার হবে। তো এইবার চলো দেখা যাক কিছু এসএকিউর কোশ্চেন। এসএকিউর কোশ্চেনগুলো আমার আগের সাজেশনের মধ্যেই প্রায় পাবে, তাও আমি কিছু এসএকিউর কোশ্চেন দিয়েছি, তোমরা এই অ্যান্সারগুলো সব পেয়ে যাবে, এগুলো একেবারেই সহজ, আর ম্যাক্সিমামই সালের কোশ্চেন, এটাও সলভ করবে, হলে দেখবে অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো এখানে দেখো প্রথম কোশ্চেন দেওয়া আছে, ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ এসআর ফ্লিপফ্লপ। আমি এসআর ফ্লিপফ্লপ বলেছি, পরে আমার আরও বলেছি যে সমস্ত ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রাম, তোমরা সমস্ত ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রাম প্র্যাকটিস করবে। এবার লেখা দেখো, ডিফারেন্স বিটুইন লেভেল ট্রিগারিং অ্যাজ এজ ট্রিগারিং, একটাই পার্থক্য লিখবে। ডিফারেন্স বিটুইন ম্যালক অ্যান্ড ক্যালক, একটাই সিঙ্গেল পার্থক্য লিখবে। তারপরে দেখো, ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট, ইউজ টপ ভেরিয়েবল ইন স্ট্যাক, স্ট্যাকে টপ ভেরিয়েবলের কাজ কি? ডিফারেন্স বিটুইন সিমপ্লেক্স অ্যান্ড ডুপ্লেক্স ট্রান্সমিশন মোড, একটাই পার্থক্য লিখবে। তারপর দেখো, ফুল ফর্ম সিএসএমএস সিডি। তারপর রাইট টু অ্যাট্রিবিউটস অফ বডি ট্যাগ অর ফ্রেম সেট ট্যাগ, এখানে আরেকটা লিখিনি যেটা হচ্ছে ফন্ট ট্যাগ, দুটো করে অ্যাট্রিবিউট, বডি ট্যাগের, ফ্রেম সেট ট্যাগের এবং ফন্ট ট্যাগের দুটো করে অ্যাট্রিবিউট পড়বে। ফ্রেম সেট ট্যাগের অ্যাট্রিবিউট কলস অ্যান্ড রোজ, বডি ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বিজি কালার, আর ইউজ অফ এইচআর ট্যাগের ব্যবহার কি এটা পড়বে, আর হোয়াট ইজ ফাংশনাল ডিপেন্ডেন্সি কাকে বলে পড়বে। আমি কোশ্চিনে এটা দিইনি, তবে তোমরা পড়বে হোয়াট ইজ নর্মালাইজেশন ইন ডিবিএমএস, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চিন, আমার এই সাজেশনের মধ্যে আমি টাইপ করতে ভুলে গেছি, তোমরা একটু পড়ে নেবে হোয়াট ইজ নর্মালাইজেশন। তো তারপরে দেখো, রাইট অ্যান এক্সাম্পল অফ এন ইজ টু এম রিলেশনশিপ অর এন ইন্টু এন রিলেশনশিপ। হোয়াট ইজ অবজেক্ট ইন ওওপি, অবজেক্ট কাকে বলে। ডিফাইন ডেটা ইনহেরিটেন্স কাকে বলে, এটা পড়বে। তারপর দেখো, ডিস্ট্রাক্টরের ব্যবহার কি। তারপর হোয়াট ডু ইউ মিন বাই রেস কন্ডিশন বলতে কি বোঝো। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ বলতে কি বোঝো, বা অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কি, এটা পড়বে। তারপরে দেখো, হোয়াট ইজ বড মানে এটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের কোশ্চেন। বড মিনস সিগন্যাল পার সেকেন্ড, নট বিট পার সেকেন্ড, এটা ভালো করে মনে রাখবে, সিগন্যাল পার সেকেন্ড। আচ্ছা, হোয়াট ইজ স্ট্যাক ওভারফ্লো, হোয়াট ইজ কল্ড মেম্বার ফাংশন, হোয়াট ইজ কল্ড মেম্বার ফাংশন, এটা তোমরা পড়বে, এটা C++-এর কোশ্চেন। আচ্ছা, এবারে দেখো, ইউজ অফ স্কোপ রেজলিউশন অপারেটর ইন C++, আমরা কেন স্কোপ রেজলিউশন অপারেটর ব্যবহার করি। হোয়াট ইজ ডেটাবেস কনস্ট্যান্ট কি। হোয়াট ইজ ব্যান্ডউইথ কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো যে। আর হোয়াট ডু ইউ মিন বাই বাইস্টেবল সার্কিট কাকে বলে। তারপরে দেখো, ট্রুথ টেবিল অফ অল ফ্লিপফ্লপস, আমি যেটা একটু আগেই বলেছিলাম যে ব্লক ডায়াগ্রাম অফ অল ফ্লিপফ্লপস, যে সমস্ত ফ্লিপফ্লপের ব্লক ডায়াগ্রাম এবং সমস্ত ফ্লিপফ্লপের ট্রুথ টেবিল পড়বে। এখানে আমি আরেকটা জিনিস টাইপ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল অফ অল ফ্লিপফ্লপস। তোমরা এসআর, জেকে, ডি এবং টি, এই 4টে টেবিলের এক্সাইটেশন টেবিল পড়বে। হোয়াই রেজিস্টার ইজ ইউজড, রেজিস্টার কেন ব্যবহার করা হয়। হোয়াট ইজ আইএসপি, গিভ অ্যান এক্সাম্পল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আর এক্সাম্পল তোমাদের হাতে সবার হাতে আছে, জিও, ভোডাফোন, এয়ারটেল, বিএসএনএল।
আচ্ছা আচ্ছা ফাইন্ড পোস্টফিক্স অ্যান্ড প্রিফিক্স এক্সপ্রেশন অফ একটা দেওয়া থাকবে, এক্সপ্রেশন একটা দেওয়া থাকবে, তার পোস্টফিক্স এবং প্রিফিক্স বের করতে হবে। তোমরা আমার সাজেশান যেটা, যে প্রিভিয়াস ইয়ার 2016 থেকে 2022 পর্যন্ত যে কোশ্চেনগুলো এসছে তোমরা একটু সেগুলো সাজেশান করবে। তারপর দেখো রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দুটো ক্যারেক্টারিস্টিক্স লেখো। তারপরে কোশ্চেন দেখো ডিফারেন্স বিটুইন বেসব্যান্ড নেটওয়ার্ক অ্যান্ড ব্রডব্যান্ড নেটওয়ার্ক, বেসব্যান্ড এবং ব্রডব্যান্ডের মধ্যে পার্থক্য কী। রাইট ওয়ান ডিসঅ্যাডভান্টেজ অফ রিং টোপোলজি, রিং টোপোলজির একটা ডিসঅ্যাডভান্টেজ লিখতে বলেছে। তারপরে দেখো ইউএল এবং ওএল ট্যাগের মধ্যে পার্থক্য লিখতে বলেছে এইচটিএমএলে। তারপরে ডিবিএ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের মেন ফাংশন কি সেটা লিখতে বলেছে। এখানে দেখো ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং ডেটাবেস ম্যানেজার এটা ডিফারেন্সও পড়ে রাখবে। ইউজ অফ বিআর ট্যাগ, বিআর ট্যাগের কাজ কি, আর ইউজ অফ ফ্রি ফাংশন ইন সি, ফ্রি ফাংশনের কাজ কি সিতে। আর কয়েকটা কোশ্চেন দেখো ডিফারেন্স বিটুইন এসটিপি অ্যান্ড ইউডিপি, এখানে এসটিপি অ্যান্ড ইউটিপি হতো, একটা এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, ইউটিপি হবে। এসটিপি অ্যান্ড ইউটিপি, শিল্ডেড টুইস্টেড পেয়ার এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এবারে দেখো হোয়াট ইজ ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার কি, ওয়েব ব্রাউজার কাকে বলে। নেম এনি টু সার্চ ইঞ্জিন, দুটো সার্চ ইঞ্জিনের নাম লেখো। আর একটা কোশ্চেন দেখো হোয়াট ইজ টেলনেট, টেলনেট কাকে বলে, এক কথায় লিখতে বললে টেলনেট কাকে বলে লিখবে, যে রিমোট কম্পিউটারের সঙ্গে লগ ইন করতে টেলনেট ব্যবহার করা হয়। হোয়াট ইজ ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। এবার ডিএনএস ডোমেন নেম সিস্টেম, আর একটা আছে ডিএনএস ডোমেন নেম সার্ভার। তোমরা এটা ভালো করে পড়বে। এই ছিল মোটামুটি আজকের এমসিকিউ এবং এসএকিউর সাজেশান। কিন্তু আমার সাজেশান যেটা, তোমরা তো এগুলো দেখবেই এবং আরও কোশ্চেন পুরো বই খুঁটিয়ে ভালো করে পড়বে, তবেই 70 মার্কস পেতে পারবে। আর আরেকটা যেটা কথা বলি, যে আমার একটা কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য আমি একটা সাজেশান দিয়েছিলাম, লাস্ট মিনিট সাজেশান, যে পরীক্ষার আগে যেটা দেখে যাবে, যে মানে পরীক্ষার কোন সময় কতটা রাখবে, যে মানে এমসিকিউ এসএকিউ লেখার জন্য। আমার সেই ভিডিওটাও তোমরা দেখবে, একটা দেখবে যে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ফুল মার্কস না দেখলেই মিস করবে, সেটা তোমরা আরেকবার দেখবে, তোমরাও দেখবে। কারণ আমি ওখানে সুন্দর করে এসএকিউ এমসিকিউ লং কোশ্চেন লেখার জন্য টাইম, এবং এমসিকিউ যদি না পারো তাহলে কি করবে, তাহলেও সবগুলো যদি না পারো তাহলেও কি করবে, এসএকিউ যদি না লিখতে পারো তাহলে কি করবে, আমি সেই কথাগুলো সেখানে বলেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য। আমি আশা করব তোমরা সবাই কম্পিউটার সায়েন্স পরীক্ষা খুব ভালো নাম্বার পাবে, ভালো করে দেবে। আর আমার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমার নেক্সট আরও ভিডিও আসবে। শুধু এটা তোমাদের 12-এ কম্পিউটার সায়েন্সের জন্য থেমে থাকবে না, তোমরা হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে কেউ বিসিএ কম্পিউটার সায়েন্স অনার্স পড়বে, বা কেউ বিটিএ ভর্তি হবে, কেউ কম্পিউটার সায়েন্স নিয়ে আরও উঁচু ক্লাসে যাবে, আমার সেই ক্লাসগুলোরও কিছু ভিডিও থাকবে পরপর। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বা জানার কোনো থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।